দেখুন দেখুন, চিনতে পারেন কি দেখুন তো। আরে দাদা, ভুল করছেন, এটা পুকুর নয়, এটা রাস্তা। এই চিত্রই ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। জলঙ্গি ব্লকের সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের অধীন খয়েরতলা পূর্ব এলাকার ঘটনা। দীর্ঘ 25 থেকে 30 বছর ধরে রাস্তার এই হাল। ভোট আসে, ভোট যায়, তারপরের অবস্থা তোমার দেখা নাই রে নেতা, তোমার দেখা নাই। এমন পুকুর মাছ ছাড়লে এখানে মাছ চাষ হবে, অসুবিধা নেই। কতটা ভোগান্তিতে পড়তে হয়? ওরে বাবা রে, এই লোকটা ভালো জানে কতটা পড়তে হয়। আচ্ছা, আপনার এই যে নিত্যদিন এই মাটিতে দেখো পায়ে ঘা হয়ে গেছে আমার, এই দেখো পায়ে জল ঠেকায়, পায়ে ঘা। রাস্তা মানে আমাদের রাস্তা এত খারাপ যে মানে ছেলে পুলে চলতে পারে না, রাস্তায় জলে ডুবে যায়, আর ওই পড়ে ওই জল খেয়ে নেয়, আর এই স্কুল যেতে পারে না, প্যান্ট জামা কাদা হয়ে যায়। স্থানীয় মানুষজন, স্থানীয়রা বলছেন এই রাস্তা খয়েরতলা ক্যাম্পের কাছে থেকে শুরু করে শিরোচর ব্রিজ পর্যন্ত দীর্ঘ প্রায় 2.5 কিলোমিটার রাস্তার এমন বেহাল অবস্থা। বর্ষাকালে এই রাস্তা আরো ভয়ঙ্কর রূপ নেয়। বাচ্চারা স্কুলে যেতে পারেন না, স্থানীয় যে সেন্টার রয়েছে সেখানেও যেতে পারেন না গর্ভবতী মায়েরা। এই রাস্তার দুরবস্থার জন্য অনেকেই বলছেন কোনো আত্মীয় সম্বন্ধ করেন না কেউ। বারবার গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সুফল হয় না। তাই আজ বাধ্য হয়ে রাস্তায় ধানের চারা লাগিয়েছি, রাস্তা না হলে কি হবে, ধান তো হবে। স্থানীয় মেম্বার বলেন, অনেকবার লিখিত অভিযোগ করেছি, এলাকায় এসে দেখে গেছেন, কিন্তু সমস্যার সমাধান হয়নি। এ বিষয়ে সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন, এই রাস্তা সম্পর্কে আমি অবগত আছি, বেশ কয়েকবার ওই এলাকা দেখেও এসেছি, কিন্তু রাস্তাটি প্রায় 2.5 কিলোমিটার, তাই এই রাস্তার কাজে হাত দিতে পারছি না। আমি নিজে ব্যক্তিগতভাবে কয়েকবার রাস্তা প্রাথমিকভাবে মেরামত করেছি, কিন্তু যেহেতু রাস্তা পুরোটাই খারাপ তাই সেটি টেকেনি। এই রাস্তা নিয়ে ডিএম সাহেবের সঙ্গে কথা হয়েছে, আশা করছি দ্রুত এই সমস্যার সমাধান হবে। এই রাস্তা দেখে আপনাদের কি মনে হচ্ছে জানান আমাদের। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। রাস্তাটা ঠিক করতে চাই আমরা। স্কুলের বাচ্চাদের কেমন সমস্যা হয়? স্কুলের বাচ্চাগুলো স্কুলে যেতে পারে না। কতদিন থেকে এই রাস্তা এরকম অবস্থা হয়ে আছে? না হলে বছর 2 থেকে এরকম হয়ে আছে, কোনো কথা বলছে না। কি চাইছেন তাহলে আপনারা? আমরা এখন ভালো হবে সেটাই চাচ্ছি, যে ভালো করতে হবে। ভোটের বেলা ভোট নিবে, রাস্তা ঠিক হবে না। আপনার নাম? আমার নাম স্বর্ণমালা মণ্ডল। বাড়ি খয়েরতলা। দেখুন, আমাদের যে আমি এখানে প্রধান হয়েছি 2 বছর হতে চললো। প্রধান হওয়ার ঠিক 1-2 মাস পরে আমার কাছ থেকে ওখান থেকে কল আসে যে এরকম ব্যাপার, খুব পরিস্থিতি খারাপ। আর যে সেন্টারটা আছে আমাদের হেলথ সেন্টার, সেই হেলথ সেন্টারে ওরা ছবি করে পাঠালো। সেই ছবি দেখে আমি দেখতে গেলাম, গিয়ে দেখলাম সত্যি পরিস্থিতি খুব খারাপ, মানে যেতে পারলাম না। তো আমি তড়িঘড়ি, আমার নিজের ভাটা ছিল, নিজের ভাটার থেকে আমি মোটামুটি 80-90 হাজার টাকার ব্যাস দিয়ে মোটামুটি চলার মতো করে দিয়েছিলাম। তারপরে আমি ওটা ম্যাপ করে, নকশা করে, পুরো স্কেচ করে আমি ডিএমের সঙ্গে কথা বলেছি। তো ডিএম আমাকে আশ্বাস দিয়েছে যে কাজটা, হ্যাঁ দেখছি, আমরা দেখবো, আমরা লোক পাঠাবো। তো যাই হোক, উনি হয়তো সময় পাননি বা অনেক কাজের চাপের মধ্যে থাকতেন, ওরা ভুলে যেতে পারেন। তো আমি পুনরায় একবার তোদের সাথে নক করবো। গ্রামবাসীরা দাবি করছে যাচ্ছেন কেন? রাস্তা তো না দাদা, এগুলা জানে পুকুর, সব নদী নালা হয়ে আছে, বুঝতে পারলেন? 30 বছর থেকে কোনোদিন এই রাস্তা হয়নি। ভোট আসলে মেম্বার প্রধান বড় বড় নেতা আসে, বলে যে রাস্তা করে দিব, ভোট চলে গেলে সব ভুল হয়ে যায়। দুষ্টু মিষ্টু কেক শপ, দুষ্টু মিষ্টু কেক শপ। জন্মদিনের কেক মানে সাগরপাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ। এখানে বিভিন্ন ধরনের বার্থডে কেক, বিভিন্ন ফ্লেভারের কেক, আইসক্রিম, পিৎজা, বার্গার, প্যাটিস, ক্যাডবেরি, চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয়। এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ঠিকানা মনে রাখবেন, সাগরপাড়া বাস স্ট্যান্ড, সাগরপাড়া, মুর্শিদাবাদ। প্রোপাইটার সুবীর সরকার। যোগাযোগ 7872884922।